প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আমি অর্পিতা, আর আমার ছোট্ট সংসারে সারাদিন কি হয়ে থাকে না থাকে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সকালে আমার একটু তাড়াতাড়ি ওঠা হয়ে গেছে। কোনো দিন একটু তাড়াতাড়ি উঠি, আবার কোনো দিন একটু দেরিও হয়ে যায়। প্রত্যেক দিন সমানভাবে আমার ওঠা হয় না। আচ্ছা, কে সমানভাবে ওঠো? ঠিক 5:30, ঠিক 5টা এরকম ভাবে কে প্রত্যেক দিনের ঘুমটা ভেঙে যায় বলো তো? আমার কিন্তু ঘুম ভাঙে না। আমি যেদিনে দুপুরবেলায় ঘুমাই না সেদিনে আমার সকালবেলায় ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়, আর যেদিনে আমি দুপুরবেলায় ঘুমাই সেদিনে আমার সকালবেলায় তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। যাই হোক, পুরো সকালের কাজের মধ্যে 100%-এর মধ্যে আমার কিন্তু 20% কাজ অলরেডি হয়ে গেছে, আর 80% বাকি আছে। ওই 80%-এর মধ্যেই কিন্তু আমি এখন স্নানটা করে চুলটা ছাড়িয়ে নিলাম, আর সিঁদুরটাও পরে নিয়েছি। তো যাই হোক, চুল ছাড়ালেই কিন্তু সিঁদুর পরতে হয়। সেটা সবাই বলে নাকি গুরুজনরা, যে যখনই চুল ছাড়াবি তখনই কিন্তু একটুখানি হলেও মাথায় সিঁদুর ঠেকাবি। তো সেই জন্যই মাথায় একটু সিঁদুর ঠেকিয়ে নিলাম। আর এই যে অনেকদিন ধরেই এই কাজটা মোছা হচ্ছিল না, সেই জন্যই আজকে একটু যখন টাইম পেয়েছি, তাড়াতাড়ি যখন ঘুম থেকে ওঠা হয়েছে, তাই একবার কাজটা মুছে নিচ্ছি। না কলিন দিচ্ছি না, শুধুই কাজটাকে একবার মুছে দিচ্ছি। প্রত্যেকদিন কলিন কোথায় পাবো? একবার কলিন দিই, যেদিনে এক সপ্তাহের মাঝে, মানে এক সপ্তাহ হয়ে গেলে তখন কলিন দিয়ে মুছি। আর প্রত্যেকদিন তো আমি টাইম পাই না, হয়তো একদিন পর সপ্তাহে 3-4 বার মোছাই হয়। সেটা শুধুই এই ন্যাকড়া কাপড় করে মুছে দিই, আর এক সপ্তাহ পর ঠিক কিন্তু কলিন দিয়ে মুছি। দেয়াল আলমারির মধ্যে যতগুলো খেলনা দেখলে সব কিন্তু আমার মেয়ের। আরে না, ওই সমস্ত খেলনা কিন্তু আমি কিনে দিইনি, ওইগুলো দিয়েছে ওর পিসিমণি, মাসিমণিরা। তারপরে যখন হয়তো আমার পিস শাশুড়ির বাড়ি গেছি, মার শাশুড়ির বাড়ি গেছি, আমার নিজের পিসির বাড়ি গেছি, তখন ওরাই সব কিনে দিয়েছে। আর তখন ওই ছোটবেলা থেকে যত খেলনা কেনা হয়েছে, আমি 4টে বালতি কিনেছিলাম, আর ওই বালতির মধ্যে ভরে রেখে দিতাম, যে যবে আমার একটা আলমারি কিংবা শোকেস হবে তখন আমি ওগুলো সাজিয়ে রেখে দেবো মনার স্মৃতি হিসাবে। তো যাই হোক, এখন ঠাকুরের কৃপায় একটা হয়েছে, আর সেই খেলনাগুলো আমি এখন সাজিয়ে রাখতে পারি। তো কেমন লাগছে এই দেয়াল আলমারিটা একটু কমেন্ট করে জানিও। এখন যেটা মুছছি সেটা হচ্ছে তাক। এটারও খুব শখের জিনিস ছিল, অনেক দিন ধরেই নেবো করছিলাম। বিয়ের প্রথমেই আমি এই তাকটা দেখে রেখেছিলাম যে কখন নেবো। তো আমি আমার বরের কাছ থেকে এটা দুর্গাপুজোর সময় অফারে পেয়েছিলাম, তখন নিয়েছিলাম। এটার দাম দেখাতো সবসময় 700-800, এমনি তোমরা দেখবে ফ্লিপকার্টে সার্চ করে এটার দাম দেখাবে 700 থেকে 800। আর এটা আমি দুর্গাপুজোর অফারের সময় নিয়েছিলাম বলে এটার দাম পেয়েছিলাম তখন 400 টাকা। তো কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানিও। আর এটার মধ্যে অনেক কিছুই থাকে, আর এটার মধ্যে কি রাখি অন্য একদিন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে আমার খুঁটিনাটি জিনিসগুলো সব মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে আমি মুছবো শেষের একবারে ড্রেসিং টেবিলটা। আর ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরেই মোছা হয়নি। প্রত্যেকদিন ভাবি মুছবো আর মোছা হয় না। ড্রেসিং টেবিলটা যখনই মুছি তখনই কলিন দিয়েই কিন্তু মুছি কাঁচটা। আর এইগুলো শুধু এমনি একটু ধুলো পড়ে থাকে বলে এইগুলো একটু এই কাপগুলো তুলে নিয়ে তখন একটু মুছে দিই। আর এই ফুলদানিগুলো এই পাশে দিয়েছি বলে সেটা বেশি ভালো লাগে। আমি একবার ভিডিওতে দেখেছিলাম যে এরকম ড্রেসিং টেবিল এই ফুলদানিগুলো পাশে সাজিয়ে রেখেছে বলে খুব সুন্দর লাগছিল। সেই থেকেই শখ ছিল যে যখনই আমি এরকম ড্রেসিং টেবিল কিনে না কেন, এইরকম ফুলদানি আমি জোগাড় করে নেবো, না হয় অনলাইনে না হয় মেলাতে। যাই হোক, এগুলো আমি মেলাতেই পেয়েছিলাম, মেলা থেকেই নিয়ে এসেছিলাম। আর এগুলো আমি ক টাকায় পেয়েছিলাম জানো? 20 টাকায় পেয়েছিলাম। আর এগুলো দেখে মনে হবে 40 টাকা দাম, 30 টাকা দাম, কিন্তু না, এগুলো আমি সত্যিই খুব কম প্রাইসে পেয়েছিলাম, 20 টাকায়। তো তোমরাও কি ভাবছো যে 20 টাকায় এগুলো হবে, না এর থেকে আরও বেশি দাম হবে? সেটাও কমেন্ট করে জানিও। ওদেরকে কিন্তু আমি কমেন্ট করার জন্য রিকোয়েস্ট করছি, যে কোনো জিনিস নিয়ে যেগুলো তোমাদেরকে কমেন্ট করতে বলেছি, প্লিজ একটা অন্তত কমেন্ট করেছে যে আমার ভিডিওটা দেখছো। প্লিজ, আমার প্রচুর শখ যে আমার ভিডিওতে 2-3টে কমেন্ট করবে, ভালোবাসা পাবো। জানি তোমরা আমাকে ভালোবাসো, কিন্তু কে ভালোবাসো, কোথা থেকে বলছো সেটা তো আমি বুঝতে পারি না। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, আমি মেয়েকে পড়াতে বসে পড়েছি। যেদিনে সকালে পড়াতে বসি সেদিনে বিকেলে হয় না, আর যেদিনে বিকেলে পড়াতে বসি সেদিনে আর সকালে পড়াই না। তো যাই হোক, মনাকে আমি বলেছিলাম, একটা বড় মা বলেছিল যে খেজুর আনতে যাবি, তো কালকে মনা ছিল না, সেই জন্য মনা কালকে খেজুর আনতে যেতে পারেনি। তাই ওর পড়াশোনা শেষে আমি ওকে বললাম, যা বড় মার বাড়ি থেকে খেজুরটা নিয়ে। বড় মাটা আমার আর ওর ঠাম্মি হয়, তো ও
বাড়ি থেকে গিয়ে খেজুর নিয়ে এলে। এই যে এক চিকচিকি খেজুর দিয়েছে, দেখো এখানে কিছু কিছু খেজুর পচাও ছিল, তো সেই জন্যই মনার সঙ্গে দেখছে খেজুরগুলো কেমন। তো আমি সেই খেজুরগুলো যেগুলো পচার মতন ছিল সেগুলো সব বাকিগুলো ফেলে দিয়ে আর বাকিগুলো ধুয়ে নিলাম, আর কাঁচা খেজুরগুলো আলাদা রেখে দিলাম। আর এখন খেজুর খাচ্ছি। এই খেজুরগুলো খেতে আমার খুব ভালো লাগে। মনা তো একটাও খেতে চায় না, ওকে দিলেও খেতে চায় না, কি জানি ওর নিশ্চয়ই ভালো লাগে না, সেই জন্য খেতে চায় না। যাই হোক, আমি এখন মুড়ি খাবারটা করে নিই। চলো না, আজকে আর আলু ভাজা করবো না, আজকে আমি মুড়ি খাবার হিসেবে আলুর তরকারি বানাবো। আর আলু ভাজা আজকে করবো না, প্রায় দিনই আলু ভাজা হয়ে থাকে, আর মুড়ি খাবার তরকারিটা অন্যরকম বানাবো। পেঁয়াজগুলো দেখলে তো, পেঁয়াজ আলু সব একসাথে কাঁচাই দিয়ে দিলাম, আর এটা এইভাবেই কিন্তু ভেজে নেব আলু আর পেঁয়াজটা। তারপর মশলা দিয়ে জল ঢেলে দেবো, তৈরি হয়ে গেল আলুর তরকারি। একটু অন্যরকম, খেতেও কিন্তু অন্যরকমই। প্রায় দিন একই রকম রান্না খেতে ভালো লাগে বলো, একটু অন্য অন্য রকম স্বাদ হবে, সেটাই তো বেশ ভালো লাগে। তো সেই জন্যই তরকারিটাকে অন্যরকম রান্নার চেষ্টা করলাম। আগের ব্লগটায় যেটা পোস্ট করেছিলাম, সেই ব্লগে আমার একটা দিদিভাই কমেন্ট করেছে, চলো তোমাদেরকে কমেন্টটা পড়ে একবার শোনাই। সুন্দর লাগলো দিদিভাই তোমার ভিডিওটা, সাবস্ক্রাইব করে নিলাম, আশা করছি আমার পরিবারে এসে আমার পাশে পাবো। অবশ্যই দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য, আর অবশ্যই তুমি আমাকে পাশে পাবে, আমি অবশ্যই যাব। অলরেডি তোমার ভিডিওতে দেখো সাবস্ক্রাইব করে দিয়ে আমি চলে এসেছি, আর থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তুমি কমেন্ট করতে থেকো। দিদিভাই আরও একটা কমেন্ট করেছেন, ওই দিদিভাইটার নাম হচ্ছে সোমা বর্মন। তো ওই সোমা দিদিভাই আরেকটা কমেন্ট করেছেন, পটল ভাজার নতুন টেকনিক শিখলাম। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে এইভাবে বলতে পেরে বা আমার কাছ থেকে কিছু শিখতে পেরে আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, এইভাবে কিন্তু সবাই সবাইকে কমেন্ট করতে থেকো। আমিও কিন্তু ওই দিদিভাইয়ের পরিবারে গিয়ে এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আসবো। তো দেখতেই পেলে যে আজকে কি রান্না করব, তোমরা দেখতে পেয়েছো, আমি বলিনি, কিন্তু বুঝতে পেরেছো নাকি বুঝতে পারছি না, তবুও আরেকবার বলে দিই, আজকে করবো ডুমুরের তরকারি। তো ডুমুরগুলোই সেই জন্য বনিয়ে নিচ্ছিলাম। আর মনা গিয়েছিল দোকান, মনা একা একাই দোকান গিয়েছিল। দোকান থেকে কি কি আনলো দেখো, একটা গরম মশলা আনতে দিয়েছিলাম, হ্যাঁ এগুলো আমি লিখে দিয়েছিলাম একটা কাগজের মধ্যে। ও তো সেইভাবে সেরকম ভাবে বলতে পারে না, বলতে পারে কিন্তু হয়তো ওর কথা কেউ বুঝতে পারবে না, সেই জন্যই আমি একটা কাগজে লিখে দিয়েছিলাম। আর ওই দাদাভাইকে ফোন করে দিয়েছিলাম, বললাম যে দাদাভাই আমার মেয়ে গেছে, তো ওই মালগুলো দিয়ে দেবে। এই দেখো আমি খাতার মধ্যে লিখে দিয়েছিলাম। আর ওর খেতে ইচ্ছে গিয়েছিল একটা ফুটি, তো সেই জন্য একটা ফুটিও নিয়ে এসেছে। ও আমাকে আগে থাকতেই বললো যে মা আমি একটু ফুটি খাবো, তো তার জন্যে ওর জন্য একটা ফুটিও লিখে দিয়েছিলাম। ওকে মুড়ি খাইয়ে দিচ্ছি, আর মুড়িটা খাওয়ানোর আগে, ও দোকান যাওয়ার আগে আমি বলেছিলাম যে মুড়িটা খাইয়ে দিই তারপরে দোকান যাবি। ও কোনো কথা শুনলো না, বললো না আগে দোকান যাই, তারপর দোকান থেকে এসে মুড়ি খাবো। তো সেই মতেই কিন্তু দোকান থেকে এসে মুড়ি খেয়ে নিচ্ছে, আর দোকান থেকে এসেই ফুটিটা খেতে আরম্ভ করে দিয়েছে। তাহলে মুড়িটা খাবে কি করে? যাই হোক, যতটা পেরেছে ততটা খেয়েছে, আর তারপরেটা ফেলে দিয়েছে। নাকি মুড়িটা খাইয়ে দিয়ে আমিও একটু মুড়ি নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আর আমি খুবই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাইনি মনার মতো, আমি তাড়াতাড়ির মধ্যেই খেয়ে নিয়েছি, কারণ অনেক কাজ বাকি আছে। আর সেই সকালে চা আর বিস্কুট খেয়েছিলাম, তাই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে এই যে এখন ঝাঁট দিয়ে দিচ্ছি ভালো করে। আর ঝাঁটাটা এই আমাদের এখন মিস্ত্রিতে কাজে লেগেছে, এই ঝাঁটাটাই এখন অন্য ফুলঝাড়ু আনা হয়নি বলে এই ঝাঁটাটাই নিচ্ছে। আর এই ঝাঁটাটা এই কাজ করে করে ঝাঁটাটা এমন ক্ষয়ে গেছে যে কাটি বেরিয়ে গেছে, তার জন্য ঝাঁট দিয়েও এখন আর জুত হচ্ছে না। আর ওদেরও আর এটা কাজে লাগছে না, কারণ কাটি বেরিয়ে গেছে। যে প্লাস্টার করার পর ঝাড়ু দিদি যে ফুল ঝাড়ুটা করে ঝাড়ছে, তখন ওই কাটিগুলো দাগ হয়ে যাচ্ছে। চালান বাড়িতে যতই ঝাঁট দেওয়া হোক না কেন, ধুলো এখান থেকে না ওখান থেকে বেরুবেই। আর যতদিন না উঠোনটা ঢালাই হচ্ছে ততদিন তো কোনো ভাবনাই নেই, ধুলো বেরিয়েই যাবে। আর উঠোন লেপা হলে সেটা একটা অন্য কথা হয়, একবার ধুলো বেরোয়। কিন্তু এখন আবার ওয়েদারটা এমন হয়েছে, সকালের দিকে ওয়েদার ভালো থাকলেও বিকেলের দিকে মোটেও ওয়েদার ভালো থাকছে না। জল হচ্ছে, তাহলে কষ্ট করে সেই সকালের দিকে লেপা হচ্ছে, আবার পরের দিন লিপতে হচ্ছে। ছোটখাটোর মধ্যে উঠোন হলে সেটা প্রত্যেক দিন ন্যাতা দেওয়া যায়, কিন্তু এই এত বড় উঠোনে প্রত্যেক দিন ন্যাতা দিতেও কষ্ট আছে। তো সেই জন্যই আর ন্যাতা দেওয়া হয়ে ওঠে না উঠোনটার মধ্যে। যখন আমাদের এই সাইডে রান্নার রুমটা হয়ে যাবে, তখন একটু হলেও যেন ছোট হবে। আর এখন যে আমাদের সামনের দিকে গোয়াল চালাটা করা হয়েছে, ওই গোয়াল চালাটা থেকে আরে উঠোনটা আরো বেশি বেড়ে গেছে। আমি তো ভেবেছিলাম হয়তো গোয়াল চালাটা করার জন্য একটু হলেও যেন উঠোনটা কমবে, এ তো আবার বেশি বেড়ে গেছে। যাই হোক, রান্নাঘরটা হলে তখন একটু ছোট হবে, আর তখন নিজের মতো করে নাতা দিয়ে ঘরে বাগিয়ে গুছিয়ে রাখা যাবে। আর আমি এইগুলো মুড়ি খাওয়ার বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। আর সকালবেলায় চা খেয়েছিলাম, মনা দুধ খেয়েছিল, সে বাটি ঘটিগুলোই ছিল, ওইগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর ওদিকে রান্নাও বসিয়ে দিচ্ছি। আজকে আর রান্না কি কি করছি সেগুলো শেয়ার করব না, হ্যাঁ একবার তোমাদেরকে দেখাবো। আর ডুমুরের তরকারির সাথে কুমড়োর শাকও করছি বড়ি আর আলু দিয়ে। এই বড়ি আর আলু দিয়ে, শুধু বড়ি আর আলু,
এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, মিষ্টি মিষ্টি করে করলে, নুন ঝাল মিষ্টি সব রকম দিলে। আমার তো খুব ভালো লাগে, আর তোমাদেরকে একদিন এই রেসিপিটা আমি শেয়ার করব, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে, খুব সুন্দর লাগে। তারপর মনাকে স্নান করাচ্ছিলাম। মনাকে তো আমার স্নান করাতেই হয়নি, ও নিজে নিজেই স্নান করে নিচ্ছিল। আর স্নান করানোর পর ওকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। ও তো প্রথম তরকারি খেতে চাইছিল না, তারপরে যখন একটা ডুমুর দিয়েছি ওর মুখে, তখন খেয়ে বেশ মজা লেগে গেছে। তারপরে ও নিজে নিজেই খেতে আরম্ভ করেছিল। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।